আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত হচ্ছে আমরা এই উইন্ডোর ক্যালকুলেশনটা দেখব, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্টের পার্ট 1। আর পার্ট 2 হচ্ছে মূলত ওই ওভারহেড ট্যাঙ্ক ডিজাইন। তো প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মূলত হচ্ছে যে এখানকার এই যে ইয়ে করার জন্য প্রেশার উইন্ড প্রেশার মানে উইন্ড ফোর্স বের করার জন্য যেটা করতে হবে আমাদের মূলত হচ্ছে এই এখানকার যে দেখি আমরা এই সূত্রটা হচ্ছে এটা, যে কিউ জেড ইকুয়াল টু হচ্ছে 0.0000613 কেজেড টি কেডি ভি স্কোয়ার আই, যেখানে আমাদের কেজেড লেভেলটা বের হবে কিলোমিটার মিটার পার স্কোয়ারে। সো এখানে যেটা করতে হবে, প্রথম আমাদের বের করতে হবে মূলত এখান থেকে আগে হচ্ছে এই ইয়াগুলো বের করতে হবে, এই কোএফিশিয়েন্টগুলো বের করতে হবে। সো প্রথমে যেটা বের হতো কেজেডটা, তো কেজেডটা হতে মূলত বের করতে হবে, এটা হচ্ছে ভেলোসিটি প্রেশার এক্সপোজার কোএফিশিয়েন্ট। সো এটার জন্য বের করতে হলে যেটা লাগবে সূত্র হচ্ছে এটা, কেজেড ইকুয়াল টু 2.01 ইন্টু হচ্ছে জেড জি বাই হচ্ছে 2 বাই আলফা। সো এটা 2 বাই আলফা। সো এখন আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে স্যারের স্লাইড থেকে আনা হয়েছে, আমাদের স্যারের স্লাইডটা দেখি। তো স্যারের স্লাইডে দেখতে হবে যে এই যে সূত্রটা হচ্ছে এখানে আছে, এই যে কেজেড ইকুয়াল টু হচ্ছে এই 2.01, এই যে এই আমাদের উপরটা আসবে 2.01 জেড বাই জেড জি ইন্টু টু দি পাওয়ার 2 বাই আলফা। তো এখন হচ্ছে আমরা এই যদি আমরা তো যাই, সে আমাদের হচ্ছে এক্সেলে যাই, তো এক্সেল হচ্ছে আমাদের এটা হচ্ছে মূলত আমাদের যে ইয়াগুলো, এটা হচ্ছে বেস, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর। এটা হচ্ছে রুফে যেটা করছি আমাদের রুফে 6 ফিট আসে, এটা হচ্ছে মূলত ফিটে ক্যালকুলেশনটা। সো এখন এখানে 66 আসার কথা, আমি 69 নিয়েছি। কারণ নিয়েছি কারণ হচ্ছে আমাদের 3 ফিট প্যারাপেট আছে। যদি আমরা তাকাই একটু, এই যে এখানে এই যে 6 হবে, এখানে একটা 3 ফিট প্যারাপেট আছে। সো এই প্যারাপেটের জন্য মূলত হচ্ছে আমাদের এখানে এই ইয়াটা 69 নেওয়া হচ্ছে, 69 নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যেটা হয়েছে আমাদের এই যে সূত্রটা, এই যে জেড জিটা ভ্যালুটা হচ্ছে কোথেকে পেয়েছি আমরা, এই যদি আমরা স্যারের ইয়াতে চাই, স্যারের যে এটা দেখানো হয়েছিল এখানে মূলত যে এই শিটে এই যে জেড জি ভ্যালুটা দেওয়া ছিল, এক্সপোজিওর এর জন্য এত, বি এর জন্য এত। তো আমার ছিল এক্সপোজিওর বি জেড জি ভ্যালু হচ্ছে 214.32 আর আলফা হচ্ছে 9.5। সো আমরা এটা বসিয়েছি, এটা হচ্ছে মিটারে, তো ওই জন্য যেটা করতে হবে এই জেডের যে ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে আমাদের মিটারে নিতে হবে। কী করতে বেশি কিছু করতে হবে না, এই জাস্ট এই ভ্যালুটাকে যদি দেখতে পাই যে জাস্ট এটাকে জাস্ট 3.8 দ্বারা ভাগ করে দিই, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের জেডের ভ্যালুটা। তবে জেড যে ভ্যালু জানা আছে, এবার কে জেডের যে ভ্যালুটা আছে সূত্রটা, এই সূত্রটা জাস্ট এই যে 2.01 ইন্টু হচ্ছে এই জেড বাই জেড টু দি পাওয়ার 2 বাই আলফা, এটা বসে দিলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাবো। এটা হয়ে গেলাম কে জেডের ভ্যালুটা। এখন আমার যেটা করতে হবে, হাইটটা মানে এখান থেকে হাইটটা কমন নিয়ে নেব। সো আমি যেটা করেছি, আমি এখানে ফার্স্ট ফ্লোর থেকে দিয়েছি, কারণ হচ্ছে এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে দিইনি। কারণটা হচ্ছে এটা আমাদের আমানত স্যার বলেছিল যে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে মূলত যে প্রেশারটা কাউন্ট করা হয় না। সো প্রেশারে আমরা এখানে মানে গ্রাউন্ড ফ্লোরে কোনো প্রকার উইন্ড ফোর্স দিব না, আমরা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে দিব, বা গ্রাউন্ডে কোনো কিছু দিব না। তো এই কারণে হচ্ছে আমাদের এই গ্রাউন্ড থেকে আর নিই এই জন্য ফার্স্ট ফ্লোরের এই হাফ এইটুকু নিয়ে হচ্ছে মূলত মানে এখানকার এই হাফটুকু নিয়ে হচ্ছে আমাদের এইভাবে করে প্রত্যেকটা ফ্লোরে আমরা প্রেশার ডিস্ট্রিবিউট করে দেবো। সো এই কারণে আমরা ফার্স্ট ফ্লোর থেকে নেওয়া হচ্ছে। সো এই হাইটটা হচ্ছে আমরা আগের শিট থেকে নিয়ে এক্সেল থেকে নিলাম, আর কেজেড ভ্যালুটা আগের ইয়া থেকে নিলাম। আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এটা হচ্ছে 1, কেজেড টির ভ্যালু বলে দিয়েছে 1, কেডি এর ভ্যালু 0.85। এটা তো স্যারের যদি আমরা ইয়াতে যাই, এগুলো হচ্ছে স্যারের এই সব এগুলোতে সব বলা আছে, এই যে কেজেড টির ভ্যালু 1 পাওয়া গেছে, আর কেডি এর ভ্যালু হচ্ছে 1, এটা স্যার ক্লাসে বলে দিয়েছিল। সো এটা নিয়ে তো ইয়া করার নেই, সব এগুলো ক্লাসে বলে, কেডি এর ভ্যালুটা 0.85 সালের ক্লাসে বলে দিয়েছিল স্যার। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেটা করব, এই কেডি হচ্ছে 0.85 দেওয়া আছে, এই ভি হচ্ছে উইন্ড ভেলোসিটি, মানে বেসিক উইন্ড ভেলোসিটি, মানে বেসিক উইন্ড স্পিড, এটা হচ্ছে বের করতে হবে। বেসিক উইন্ড স্পিড হচ্ছে V3S, এটা বের করতে হবে। এখন কথা হচ্ছে যে স্যার বলেছে যে স্যার আমি যদি যাই সংজ্ঞাটাতে যাই, যে এখানে সংজ্ঞাটাতে যদি যাই, সংজ্ঞাটা হচ্ছে এই যে এখানে এই যে কেউজেড ইকুয়াল 0.000613 কেজেড টি কেডি ভি স্কোয়ার আই ভি স্কোয়ার আই, এটা হচ্ছে এখানে ভিটা কী বলছে, ইজ দ্য উইন্ড স্পিড অ্যাট অ্যান এলিভেশন 33 ফিট অ্যাবভ গ্রাউন্ড ইন ফ্ল্যাট ওপেন কান্ট্রি, এক্সপোজার বি অ্যাজ গিভেন ফিগার 6.2.1। এটা মূলত হচ্ছে বিএন বেসি থেকে নেওয়া হয়েছে। তো যে আমি ফিগার 6.2.1 কোনটা, এটা হচ্ছে মূলত এইটা, এই যে এটা বিএনপিএসসি যদি আমরা যাই, এটা পাবো যে এইটা বাম পাশে ডান পাশের চিত্র, যদি 2020 দেওয়া আছে। সো এইখান থেকে হচ্ছে আমাদের মূলত এই যে ভেলোসিটি দেওয়া আছে, মূলত হচ্ছে এই আইসো ভেলোসিটি যে কার্ভগুলো দেওয়া আছে, এখান থেকে মূলত আমাদের ভ্যালুগুলো বের করতে হবে। সো আমার ছিল ঢাকা, সো ঢাকার হচ্ছে এই 62.5 মধ্যে পড়েছিল। সো আমি এটা হচ্ছে এটা মিটার পার সেকেন্ডে। সো এটা ভেলোসিটি হচ্ছে 62.5 মিটার পার সেকেন্ড। সো দেন হচ্ছে আমি আমার এটা ভেলোসিটি পেয়েছি কত, 62.5 মিটার পার সেকেন্ড। কিউজেডের ভ্যালু কত, যে আমি যদি দেখতে চাই ইকুয়াল টু দি 0.000613, এটা সবগুলো জাস্ট এটাকে ইয়া করে এটা কিউজেডের ভ্যালু পাওয়া গেছে। কিউএসটা কি,
কিউ জেড আর কিউ জেড হচ্ছে যে উইন্ডওয়ার্ড সাইডে আর লিভার সাইড। লিভার সাইড কোনটা আমরা যদি দেখতে চাই, এই যে আমি যদি মনে করি এক্স ডিরেকশনে পড়তেছে, আমি যদি 3D ভিডিওটা দেখতে চাই, যদি 3D ভিডিওটা একটু বাজে হয়েছে আঁকা, অটোক্যাডে 3D ভিডিও আঁকা আমি আঁকতে পারি না। সো যদি দেখতে চাই এক্স ডিরেকশন হচ্ছে যে আমি যদি দেখাই যে এটা হচ্ছে এক্স ডিরেকশন আর এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তো এক্স ডিরেকশন লোড আসে মানে কি, আমরা যদি এ পাশ থেকে দেখবো তার মানে আমাদের কত 15 আর 18 থাকবে এই পাশে আমাদের মানে ফ্রন্টে, এই যে 15 আর 18 আছে। সো আমাদের এই বরাবর লোডগুলো আসবে, এই বরাবর লোডগুলো আসলে মূলত মানে প্রেশারটা আসবে এভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হয়েছে এখানে মূলত এর উইন্ডওয়ার্ড কোনটা, এই পাশের সাইডটাকে বলে উইন্ডওয়ার্ড আর এই পাশের সাইডটাকে বলে লিভার সাইড। সো এভাবে করে আমাদের মূলত দেখতে হবে। দেন হচ্ছে যে আমি মূলত আমার এটাকে দিয়েছি প্যারাপেট পর্যন্ত, মানে প্রেশারটাকে প্যারাপেট পর্যন্ত দিয়েছি, কারণ হচ্ছে আমি ওই এটার মানে এই সাইডে আর ইয়াকে দিইনি, মানে হচ্ছে কি আর নাম এই ওভার ট্যাঙ্কে আর এটা দিইনি, কারণ হচ্ছে আমরা যদি প্ল্যানটা দেখি যে ওভার ট্যাঙ্কে খুবই সামান্য এরিয়া জুড়ে রয়েছে। সো এটাতে এত ওভার ট্যাঙ্কের লোডটা দেওয়ার দরকার নেই, প্যারাপেট পর্যন্ত মূলত হচ্ছে লোডটা দিলেই মূলত হয়ে যাবে। দেন হচ্ছে তাহলে এটা তো গেল হচ্ছে আমাদের উইন্ডওয়ার্ড সাইড লিভার সাইড চলে গেল, এখান থেকে কিউ জেড পেলাম, কিউ এইচ পেয়ে গেলাম। কিউ জেড হচ্ছে কি প্রেশার অ্যাট এ ডিস্টেন্স, হ্যাঁ জেড রেখে ডিস্টেন্স আসবে, প্রেশার অ্যাট এ ডিস্টেন্স জেড ফ্রম দ্য মানে জেড ফ্রম দ্য হচ্ছে বেস, আর এইচ হচ্ছে হাইট, তাহলে প্রেশার অ্যাট এ হাইট এইচ ফ্রম দ্য হচ্ছে বেস। এখন কথা হচ্ছে যে জেডের ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য হচ্ছে আমাদের এই কিউ জেডের ভ্যালুটা ভিন্ন ভিন্ন আসবে, কিন্তু কিউ এইচ হচ্ছে একটা হাইট, বিল্ডিংয়ের একটা হাইট পর্যন্ত। তো আমি হাইট নিয়েছি রুফের যে প্যারাপেট পর্যন্ত, এই হাইটে যেটা পাবো কিউ জেডের ভ্যালু এটাই হবে কিউ এইচের ভ্যালুটা, ঠিক আছে। যে আমরা কিউ জেডের ভ্যালু যে রুফের যে ভ্যালুটা পাবো এই মানে ওইটাই ভ্যালু হচ্ছে কিউ এইচের ভ্যালুটা থাকবে, এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, কারণ একটা হাইটের। আর জেড হচ্ছে বিভিন্ন জেডের জন্য এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে বলে কে জেডের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে বলে কিউ জেডটা চেঞ্জ হচ্ছে, বুঝা গেছে। আচ্ছা, এবার আমরা যদি দেখি, সো এখন হচ্ছে আমাদের এখানে মূলত হচ্ছে যে এটা হচ্ছে জি হচ্ছে গাস্ট কোএফিশিয়েন্ট, সিপি হচ্ছে প্রেশার কোএফিশিয়েন্ট হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড লিভার সাইডে দেওয়া আছে। এটা কোথায় পেয়েছি, এটা পেয়েছি মূলত হচ্ছে স্যারের যদি আমরা ইয়াটা দেখি এই স্লাইডটা দেখি, স্যারের স্লাইডে এটা আছে, স্যারের স্লাইড হচ্ছে এই জায়গাতে আছে, যে দেখতে চাই যে এখানে হচ্ছে দেওয়া আছে যে জিএফ ইকুয়াল টু হচ্ছে 8.5 আর উইন্ডওয়ার্ড সাইডের জন্য হচ্ছে এত, লিভার সাইডের জন্য হচ্ছে 0.5। সো এভাবে করে মূলত হচ্ছে আমাদের এটা বের করতে হবে প্রেশারটা। তো এটা হচ্ছে আমাদের প্রেশারটা চলে গেল, প্রেশারটা বের হয়ে গেল এভাবে করে। দেন পিজেড বের হবে কি, পিজের সূত্র হচ্ছে কিউ সিপিজে, এটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইডের জন্য, উইন্ডওয়ার্ড সাইড হচ্ছে কিউ কোনটা বসাবো, কিউ জেডটা বসাবো, আর লিভার সাইডে বসাবো কিউ জেড বসাবো হচ্ছে মানে কিউটা বসাবো কিউ এইচটা, ঠিক আছে। আর সিপিএফ তো হচ্ছে আলাদা আলাদা আছে, এগুলো বসাই দিলে মূলত হচ্ছে আমরা এই প্রেশারটা পেয়ে যাবো, তার মানে প্রেশার ডিস্ট্রিবিউশনটা আমরা পেয়ে যাচ্ছি। এবার যেটা করতে হবে আমাদের এই বরাবর করে একটা ইয়াকে প্রেশার ডিস্ট্রিবিউশন করে দেখাই দিতে হবে, যে আমাদের 1. এই ফার্স্ট ফ্লোরের জন্য কথা হচ্ছে 1.1 1.27, যদি আমরা দেখি এখানে যদি দেখি আমরা যে 1.1 1.27 এভাবে করে আছে, এগুলো দিতে হবে। আর লিভার সাইডটা এভাবে করে দিয়ে দিতে হবে, ঠিক আছে। উইন্ডোর সাইড লিভার সাইড করে আমাদেরকে প্রেশারটা ডিস্ট্রিবিউট করে দেখাই দিতে হবে, এটা গেলো এক্স ডিরেকশনটা। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্রেমে কত হলো, আমাদের 6টা ফ্রেম দেওয়া আছে। যদি আমরা প্ল্যানটা দেখি একটু, যদি দেখি এখানে এটা হচ্ছে এ 1 2 3, বি 1 2 3, সি 1 2 3 একটা 3টা ফ্রেম, আবার 1 ABC 2 ABC 3 ABC 3টা ফ্রেম, তাহলে 3টা মোট 6টা ফ্রেম আছে। সো আমাদের 6টা ফ্রেমে আমাদের মূলত প্রেশার উইন্ড ফোর্সটা দেখাইতে হবে। সো আমরা যেটা করব, প্রথমে যেটা করেছি আমরা এখানে সেটা হচ্ছে আমরা এ 1 2 3 করেছি। কোথায় পাবো এ 1 2 3, যদি দেখি যে আমাদের যে মানে এ 1 2 3 মানে এই বরাবর আমরা মানে প্রেশার মানে এক্স ডিরেকশনে তো লোড মানে উইন্ড ফোর্সটা আসতে চাই। সো আমরা এই ডিরেকশনে মূলত হচ্ছে যে এ 1 2 3 এই বরাবর হচ্ছে আমরা প্রেশারটা ফোর্সটা বের করবো। কীভাবে আমরা কোনটা যদি দেখতে চাই, যদি আমরা দেখি একটু উপরে, সেটা হচ্ছে এই জায়গাতে আছে যে এ 1 2 3, যে আমরা এটা বের করতে চাচ্ছি। এখন যদি প্ল্যানের দিকে তাকাই, সেটা হচ্ছে আমি কেন ওভার ট্যাঙ্কটা নিই না এখানে, যে প্ল্যানে তাকাইতে দেখতে পাচ্ছি এখানে কোনো ওভারের ট্যাঙ্ক নাই, এখানে দেখি এখানে কোনো প্রকার ওভারের ট্যাঙ্ক নাই। সো এখানে তো আমি ওভারের ট্যাঙ্ক দিয়ে প্যারাপেট পর্যন্ত নিয়েছিলাম। সো এবার যেটা করবো, আমি যদি এক্সেলে যাই, সেটা হচ্ছে যে প্রথমে হাইটটা নিব এখান থেকে, আগের এক্সেল থেকে মানে পিজেডটা নিব, উইন্ডওয়ার্ড লিভারটা নিয়ে নিব, ঠিক আছে। এই পর ডাইমেনশনটা দেবো, ডাইমেনশন 8 11 কোত্থেকে আসলো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সে 8 11 কোত্থেকে আসলো। আমরা যদি আমাদের এই ইয়াতে চলে যাই, যে আমাদের ড্রয়িংয়ে চলে যাই, সো ড্রয়িংয়ে কী আছে, আমাদের ফোর্সটা মূলত কোন দিক থেকে আসতেছে, এই পাশ থেকে, ঠিক আছে। মূলত হচ্ছে এই পাশ থেকে ফোর্সটা আসতেছে, এই যে এই পাশ থেকে মূলত লোডটা আসতেছে আমাদের, মূলত এই ফেসে মূলত হচ্ছে এই যে এই ফেসে মূলত ফোর্সগুলো বের করতে হচ্ছে। এখন যদি দেখি সেটা হচ্ছে এই কেন এখানে আমি নিলাম, এই যে কেন আমি এখানে হচ্ছে কী বলার নাম, আমরা প্ল্যানে যাই, কেন আমি এখানে 8 11 নিলাম। দেখি আমরা এইখানে যে ডিরেকশনটা আছে, যদি আমরা দেখি এখানে যেটা হবে যে এইখানে যে ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে, যদি আমরা প্ল্যান ভিউটা একটু দেখি, মানে 3D ভিউটা, মানে হচ্ছে আমাদের এই যে ইয়াটা আছে না, মানে
একটু দেখাই, এই যে এইখান থেকে যে এ আছে তো এইখান থেকে এতটুকু এই মূলত এই পয়েন্টে এই প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমাদের কী বের করতে হবে, এই ফোর্সগুলো বের করতে হবে। সো এই ফেজে যখন ফোর্সটা আসতেছে এটা তো প্রেশার, ডিস্ট্রিবিউটেড প্রেশারটা হচ্ছে আমাদের এরিয়া দ্বারা গুণ করলে পাবো ফোর্সটা। তো এটা কন্ট্রিবিউট এরিয়া কত হবে, এই পয়েন্টে কন্ট্রিবিউট এরিয়া হবে যে এটার উপরের অর্ধেক, এটা নিচের অর্ধেক, আর এই পাশের অর্ধেক। যদি এই পাশটা আর নাই, সো যেটা হবে যে আমরা যদি এই পাশে তাকাই প্ল্যানে ভিউতে যদি তাকাই, সেটা হচ্ছে যে এ পাশের অর্ধেক, এ পাশের অর্ধেক কত 8, আর এখানে 11 কোত্থেকে আসতেছে, এখানে 11 করতে আসতেছে এইখান থেকে। যে আমরা যদি দেখি ডিস্ট্রিবিউশনটা, এই যে এইখানকার অর্ধেক হাইটের, এই পুরো ফ্লোর হাইটের অর্ধেক, তাহলে এখানে 5.5 মিলে হচ্ছে 11, তাহলে ফ্লোর হাইটে হচ্ছে 11, আর এই পাশে হচ্ছে পাশে দিয়ে কত হচ্ছে, পাশে দিয়ে হচ্ছে 8। এই জন্যই হচ্ছে মূলত কত আসছে এখানে, এই যে 8 × 11। তো এটার ডাইমেনশনটা পেয়ে গেলাম। আর এখানে একটা যেটা হচ্ছে 8 × 5.5 + 3 কেন আসছে, এটা কেন আসলো, আমরা যদি এটা প্ল্যান ভিউতে যাই, একটু প্ল্যান ভিউতে, এই যে এখানে আমি যদি এই পয়েন্টে বের করতে যাচ্ছিলাম, মানে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে, তাহলে এটা কী হবে, এটার অর্ধেক মানে 5th ফ্লোরের অর্ধেকটা আর প্লাস প্যারাপেট। তো 5th ফ্লোর অর্ধেক কত 5.5, আর প্যারাপেট 3, এই জন্যই মূলত আসছে 8 × হচ্ছে 5.5 প্লাস হচ্ছে 3। ঠিক আছে, এবারে ডাইমেনশন মেক করবো। এখানে ফিটের স্কোয়ার আসবে, এটাকে মিটার স্কোয়ার নেওয়ার জন্য এটা এই দ্বারা গুণ করতে হবে, এই গুগল করলে পাওয়া যায় কনভার্সনটা। দেন হচ্ছে এই প্রেশার উইন্ড ফোর্সটা মূলত কি, মানে এই যে পেয়েছি উইন্ডওয়ার্ডের সাইডে যে প্রেশারটা পেয়েছিলাম, এটাকে উইন্ডওয়ার্ড সাইডের এরিয়া দ্বারা গুণ করলে, এই এরিয়াটাতে গুণ করলে আমরা এটা পেয়ে যাবো। পেয়ে গেলে যেটা হবে, কিপে নিতে হলে জাস্ট 0.225 দ্বারা গুণ করবো, তাহলে আমি উইন্ডওয়ার্ড সাইডে ফোর্সটা পেয়ে যাবো, লিওয়ার্ড সাইডে ফোর্সটা পেয়ে যাবো। এটা গেলো হচ্ছে A1 2 3 এর, যদি আমরা ফ্রেমটা দেখি তখন এইভাবে করে ফোর্সগুলো বের করতে পারবো। তাহলে কী আসবে দেখি আমরা ফোর্সগুলো, আমার বলতে এই ফোর্সগুলো আসছে যে A1 2 3 ক্ষেত্রে আছে এই 2.0 থেকে 2.35 এভাবে করে আসছে, এগুলো লিওয়ার্ড সাইডেও আসছে ভেবে। ঠিক আছে, এবার আমরা যাবো হচ্ছে B1 2 3-তে। সো যদি B1 2 3-তে যাই, এটা হচ্ছে B1 2 3। সো এখন আগের মতো যে এটা নিয়ে আসবো, এখানে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে উইন্ডোর সাইডে এক ডিরেকশন, মানে এক ডাইমেনশন, না লিভার সাইডে এক ডাইরেকশন। কারণটা কি, কারণটা হচ্ছে মূলত যে এখানে হচ্ছে যে আমরা যদি ইয়ারটা দেখতে চাই, মানে একটু ছবিটা দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে আমরা মূলত এই জায়গাতে মূলত আমরা কী বের করবো, এই ফোর্সটা বের করতে চাবো, মানে এই ফ্রেমটার জন্য, যে এই ফ্রেমটার জন্য। তাহলে এই পাশে হচ্ছে প্যারাপেট পর্যন্ত, বাট এই পাশে হচ্ছে একটু আছে, কী বলার নাম, এই পাশে মূলত হচ্ছে আমাদের ওভার ট্যাঙ্কের ওই কলামটা থাকতে পারে। এখন কথা হচ্ছে যে এটা লিভার সাইডে তেমন ওটা ইফেক্ট আসবে। এখন কথা হচ্ছে যে পুরো ওভার ট্যাঙ্কটা নিব কি না। আমরা যদি আমাদের ইয়াটা দেখি, ওভার ট্যাঙ্কের যে ডাইমেনশনটা ছিল সেটা হচ্ছে 8 ফিট ছিল লং, আর উইথ ছিল হচ্ছে 6 ফিট, আর উইথ ছিল 6 ফিট। সো এখন আমাদের দেখতে পাচ্ছি তাহলে এখানে 8 ফিট যদি হয় তাহলে 6 ফিটটা হলে বেশি হলে এতটুকু আসবে। তার মানে কি আমাদের এখানে ওভার ট্যাঙ্কটা কিন্তু পুরো এরিয়া জুড়ে নাই, জাস্ট খালি এই 6 ফিট জুড়ে, মানে এই 6 ফিট জুড়ে থাকবে। ওভার ট্যাঙ্কটা মানে এইটুকু 6 ফিট জুড়ে থাকবে, ওখানে থাকবে না। তার মানে কি ওই পাশে হচ্ছে আমাদের ওভার ট্যাঙ্কের কলামগুলো থাকবে, কিন্তু কোনো ওভারের ট্যাঙ্কটা থাকবে না। ঠিক আছে, কারণ ওভারের ট্যাঙ্কটা ওই জাস্ট ওভারের ট্যাঙ্কে বিম থেকে লোডটা গিয়ে তখন কলাম দ্বারা ট্রান্সফার হয়ে যায়। সো আমরা যেটা করেছি এখানে যে 8 + 9 + 11 তখন বুঝতে পারলাম যে 11 হচ্ছে যে ওই হাইটের জন্য আসছে। অ্যান্ড 8 + 9 কেন আসছে, যদি আমরা একটু 3D ভিডিও যাই, এবার আমি এই ফ্রেমের জন্য বের করতেছি। তাহলে এই ফ্রেমের জন্য যদি দেখি, তার মানে হচ্ছে কি এটার অর্ধেক আসবে। তা এটাও আমাদের কত, আমাদের এটা হচ্ছে কত 16, তো এটা 8, আর এটা হচ্ছে 18, তাহলে 9, এই জন্য আসছে 8 + 9 + 8, 8 + 9 সেই জন্য 17। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এটুকু চলে গেল হচ্ছে এটা উইন্ডো সাইডের জন্য। এটা 5.5 কেন হয়েছে, এটা ফ্লোরের অর্ধেক ছিল আর প্যারাপেট ছিল। এবার আমরা যাবো হচ্ছে লিভার সাইডে, একটু খালি ক্যালকুলেশন একটু ভিন্ন। এই 5th ফ্লোর পর্যন্ত অসুবিধা নেই। রুফে যেটা হয়েছে, রুফে হচ্ছে আমরা ওখানে কী আছে দেখতে পাবো। রুফে হচ্ছে এখানকার হচ্ছে যদি চাই, রুফে হচ্ছে এখানে আমাদের কি থাকবে, প্যারাপেট তো থাকবে, প্লাস থেকে ওভারের ট্যাঙ্কের থাকবে, বা ওভারের ট্যাঙ্কের কলামটা থাকবে, কিন্তু ওভার ট্যাঙ্কটা থাকবে না। ঠিক আছে, সো এই যে আমরা ওভারের ট্যাঙ্কটা দিয়েছি, তো না দিলে অসুবিধা ছিল না। সো যেটা করতে হবে যে এখানে ওভারের ট্যাঙ্ক পর্যন্ত প্যারাপেট পর্যন্ত কত 3 ফিট। তো আমরা ওভারের ট্যাঙ্কের যে ডাইমেনশনটা দেখেছিলাম, ওভার ট্যাঙ্কের হাইট হচ্ছে 6 ফিট ধরা হয়েছিল। আমি ওভার ট্যাঙ্কের কলামটা দিয়েছিলাম 8 ফিট। সো খালি যেহেতু আমাদের কলাম আছে ওভার ট্যাঙ্ক, তাহলে আমরা 8 ফিট নিব। কিন্তু এখানে 5 কেন আসছে, 9 প্লাস হচ্ছে 5 ফিট কেন, কারণ হচ্ছে আমরা 3 ফিট প্যারাপেট তো অলরেডি চলে গেছে, তাই না। এটা তো প্যারাপেটটা তো এই যে আমি যদি এটা হচ্ছে আমাদের কলামটা। তো কলামটা আমরা যদি 5 ফিট 8 ফিটের মধ্যে 5 ফিট তো 3 ফিট চলে গেছে প্যারাপেটে, বাকি 3 ফিট থাকে, বাকি 5 ফিট থাকে। এই 5 ফিটের জন্য মূলত হচ্ছে এই আটা দেওয়া হয়েছে, এই 5টা। তারপরে আগের মতো এটাকে এটা ম্যানুয়ালি এটা বের করতে হবে। 17 যে 98 17 11 গুণ করলে পাওয়া যাবে। ন্যাচারালি এই লিভার সাইডেরও বের করবো, একটু কষ্ট করে বসাইতে হবে। তারপরে জাস্ট এই ফোর্সটা এই প্রেশারটাকে এই এরিয়া দ্বারা গুণ করলে আমরা এই ইয়াগুলো পেয়ে যাবো। এটা গেল হচ্ছে B1 2 3 করে বের করে পাবো। যদি দেখতে চাই চিত্র আমরা যে B1 2 3 যে আমরা যদি দেখাই যে B1 2 3 এভাবে করে ফোর্সগুলো পাবো।
দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে C123-তে। C123 একই রকম, এখানে 9+11 আসছে, কারণ 11 তো বুঝতে পারলাম হচ্ছে 4 হাইটের জন্য, আর 9 কেন আসছে, এই যে আমরা এবার এই ফেজটা দেখতে চাবো, মানে এইবার এই ফ্রেমের জন্য করতে চাবো। কারণ এই পাশের অর্ধেক আসবে, মানে এই পাশে এইটুকুর অর্ধেক আসবে, অর্ধেক করতে এটা 9, তাহলে 18 কত অর্ধেক 9, তাহলে এই জন্য 9 আসছে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন কথা হচ্ছে এ পাশে এটা আগের মতো এটা আচ্ছা, এখানে যেহেতু ওভারের ট্যাঙ্কটা ছিল এর জন্য 5.5 তো থাকবেই, প্লাস হচ্ছে ওভারের ট্যাঙ্কের পুরাটুকু, তাহলে 14 ফিট, 8 ফিট হচ্ছে কলামটা, আর 6 ফিট হচ্ছে ওভারের ট্যাঙ্কের হাইট। বুঝা গেছে? আচ্ছা, এইভাবে করে আমরা এরিয়াগুলো বের করবো। এখানে ফোর্স প্রেশার আগে বের করা আছে, জাস্ট গুণ করে দিলে আমরা এই ইয়াটা পেয়ে যাবো। যদি আমরা তাকাই, যদি মানে B123 এর ক্ষেত্রে যে C123 কোথায়, এটা হচ্ছে C123, এভাবে করে বের করে ফেলবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের C123। এবার আমরা চাবো হচ্ছে মানে 1ABC কোনটা, মানে হচ্ছে আমাদের এবার ওয়াই ডিরেকশনের ফোর্সটা বের করতে হবে। ওয়াই ডিরেকশনের মানে এই বরাবর এবার আসবে। এটা এতক্ষণ আমরা বের করেছি হচ্ছে এই ডিরেকশনের লোডটা, মানে এই ডিরেকশনে হচ্ছে আমাদের এই যে এই ডিরেকশনে হচ্ছে আমাদের প্রেশার উইন্ড ফোর্সটা আসতেছিল। এবার আমরা বের করবো হচ্ছে যে এই ডিরেকশনে আবার আমাদের লোড আসবে, প্রেশারটা আসবে এই ডিরেকশনে। সো এখন একটা কথা হচ্ছে যে তাহলে প্রেশারটা কী হবে। আমরা একটা স্যারের স্লাইডে দেখেছিলাম যে একটা জায়গায় যে যদি উইন্ড প্রেশার যে L/B এই যদি রেশিওটা যদি 1:1 কাছাকাছি হয়ে থাকে, তখন আমাদের এই প্রেশারটা দুই পাশে সেম থাকবে, উইন্ড প্রেশারটা দুই পাশে সেম। তা আমার যেটা হয়েছে, আমার এক পাশে হচ্ছে 16+15, একটা 16+18, একটা হচ্ছে 15+16, 15+18, এটা 1/1 একটু সামান্য 1.0 সামথিং আসছে রেশিওটা, L/B রেশিও। তো যেহেতু অনেক বেশি না, 1-এর কাছাকাছি, তাই আমি দুই পাশে এটাকে মানে সিম্পলিফাই করার জন্য দুই পাশে প্রেশারটাকে সেম ধরা হয়েছে। এই জন্য দেখা যাচ্ছে দেখতে চাই যে এখানে 1.6 to 1.54, এটা হচ্ছে এক্স ডিরেকশনের জন্য, এটা ওয়াই ডিরেকশনের জন্য, এই যে 1.6 to 1.54। তো এইভাবে করে এটাগুলো 1ABC বের করতে হবে। তারা 1ABC মানে কোন বরাবর আসবে, তার মানে এবার ফোর্সটা আসতেছে আমাদের এই ফ্রেম বরাবর, হ্যাঁ এই ফ্রেম বরাবর আসতেছে, এই ফ্রেম বরাবর। সো আগের মতো এখানে কোনো প্যারাপেট নাই, এই জন্য তোমার ওখানে এত কিছু ক্যালকুলেশন আনি নাই, জাস্ট নর্মাল আগের মতো করলেই হয়ে যাবে এটা। তারপরে এটা 2ABC মানে হচ্ছে এই মাঝখান বরাবর আসবে। এবার তো মাঝখান বরাবর আমার আগের মতো এখানে কোনো প্রকার আসবে না, এই যে কী বলার নাম, এই যে এখানে প্যারাপেট ওয়ালটা আসবে না, কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে প্যারাপেট ওয়াল বলতেছি। এখানে আগের মতোই যে ওভারের ট্যাঙ্কের কলামটা থাকবে, ওভারের ট্যাঙ্কটা থাকবে না, এই যে আগের মতোই যে 5 ফিট নেওয়া হয়েছে। বাকি আগের মতোই যে উইন্ডো সাইড বের করে এগুলো বের করে আমি তো এক্সেলটা দিয়ে দিচ্ছি। সো এক্সেলটা দিয়ে দিলে তো জাস্ট এই নিজের মতো খালি কষ্ট করে এরিয়াটা বসাই দিয়ে নিজের ডাইমেনশন মতো আবার এখানে কিপ দ্বারা করলে কিপটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে যেটা করতে হবে, এবার আমরা দেখিনি আমাদের ইয়াতে কি আসছে, যে 1ABC 2ABC নিচে করেছিলাম, এই যে 1ABC 2ABC এই ফোর্সগুলো পেয়ে গেলাম। তো এইভাবে করে মূলত হচ্ছে আমাদের ফ্রেমটা অ্যানালাইসিস করতে হবে। এখানে মূলত 3ABC এটা দেওয়া আছে, এটা দেখলে পারা যাবে। এখানে 14 কেন আসছে, কেন এই পাশে আমাদের ওভারের ট্যাঙ্কটা ছিল, এই যে এই পাশে মূলত আমাদের ওভার ট্যাঙ্কটা ছিল বলে হচ্ছে এই পাশে 14 আনছিলাম, এই পাশে প্যারাপেট পর্যন্ত নেওয়া হয়েছিল। এইভাবে মূলত হচ্ছে আমাদের এই মতো ফ্রেমগুলো এভাবে মূলত ফোর্সগুলো বের করতে হবে। সো আমাদের মূলত যেটা দুইটা প্রেশার ফোর্স ট্যাগ প্রেশার মানে ডিস্ট্রিবিউশন এই দুইটা আঁকতে হবে, প্লাস হচ্ছে 6টা ফ্রেম আঁকতে হবে। ফ্রেম এঁকে এভাবে করে দেখাতে হবে। আমি অটোকেটে করছিলাম, কিন্তু স্যার বলছে যে ইয়াতে করতে, কি নাম, হাতে দেখাতে। তো যার যেভাবে ইচ্ছাভাবে দেখালে ভালো হয়, হাতে করলে বেশি বেটার হয় আর কি। আচ্ছা, সো এটা করার পরে মূলত স্যাপ অ্যানালিসিস করতে হয়, অ্যানালিসিস করে দেখাইতে হয় যে ফোর্সগুলো অ্যাপ্লাই করছিলাম ওগুলো কি আমাদের সমান হয়েছে কি না। সো আমি অ্যানালিসিস আর যাচ্ছি না, আমি মূলত হচ্ছে খালি ফোর্সটা দেখাই দিলাম যে এভাবে করে ফোর্সগুলো বের করতে হয়। এবার আমরা যাবো আমাদের অ্যাসাইনমেন্টের এর পরের অংশ, সেটা হচ্ছে যে এই আমাদের যেটা করতে হবে, এবার বিমটা সিলেক্ট করতে হবে, বিম আর কলামের প্রিলিমিনারি সাইজটা বের করতে হবে, এরপর বের করতে হবে ওভার ট্যাঙ্ক ডিজাইন। তাই মূলত আগে বিম আর কলামের সাইডটা দেখাই দিই। সো বিমের যেটা করেছি আমি, সেটা হচ্ছে যে আমি যদি আমার এটা যাই, সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে এখানে আমার বিমের অনেকগুলো বিম ছিল, এখানে প্রত্যেকটা বিমকে আলাদা আলাদা বিম ধরেছি, ঠিক আছে, B1 B2 B3 B4 B5 B6 আলাদা আলাদা বিম ধরেছি। তো আলাদা আলাদা বিম ধরার পরে যেটা করেছি সেটা হচ্ছে যে এখান থেকে যে যদি দেখি আমরা এখানে কই গেল এটা, এই যে। সো এখানে আমরা এই লেনগুলো দেওয়া ছিল, এই ফেস আমি একটা বসে দিচ্ছি, সবাই নিজের চারটা বসাবো। এই L/18.5 কেন, মানে এটা ডেপথ কন্ডিশন ছিল হচ্ছে বিমের ডেপথ কত হবে, সেটা হচ্ছে L/18.5, এটা ছিল হচ্ছে 1N কন্টিনিউসের জন্য। আর যদি সিম্পলি সাপোর্টার হয় তাহলে হবে যে L/16। তো এভাবে করে এইটা রেজাল্টটা কি আসবে, এটা এখানে পাইলাম। আমাদের স্ল্যাব থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, আমাদের যেটা মিনিমাম ডেপথ অফ স্ল্যাব হচ্ছে 30, আমার ছিল 5 ইঞ্চি, 30 হচ্ছে 15, তার মানে আমাদের ডেপথ কত থাকা লাগবে, মিনিমাম 15 ইঞ্চি এইটুকু ডেপথ থাকা লাগবে। তারপরে তার মধ্যে প্রোভাইডের ডেপ কত হবে 15 ইঞ্চি, আর বিমের উইট আমি ধরেছি 10 ইঞ্চি, তাহলে সাইজ কত 10 × 15। আর এখানে আমরা ইউটিলটা দেখাই দিলাম, ঠিক আছে। এইভাবে করে আমরা বিমটা বের করে ফেলবো। এবার কলামে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে প্রথমে যেটা করতে হবে, কলামগুলোর সাইজটা আমাদের জাস্ট ডিজাইনটা দেখাতে হবে, প্রিলিমিনারি ডিজাইনটা দেখাতে হবে। সো আমি যদি কলামের লেআউটে যাই, সেটা হচ্ছে কলাম লেআউটটা মূলত এইখানে আছে,
যদি এখানে কলামগুলো আঁকা হয় নাই জাস্ট দিয়ে রাখছি। তো C1 C2 C3 C4 C5 C6 C7 C8 C9। তো এই C1 C2 C3 C4 C7 এই এই 1 2 3 4 5 পাঁচটা কলাম মানে ক্যালকুলেশন একভাবে করতে হবে, আর C5 C6 C8 C9 একভাবে করতে হবে। কারণ কি এই C5 C6 C8 C9 যে কলামগুলো আছে এগুলো মূলত হচ্ছে এগুলোর উপরে মূলত ওভারের ট্যাঙ্ক থেকে লোড আসবে, প্লাস হচ্ছে এগুলোতে ওভার ট্যাঙ্ক থেকে লোড আসবে, আর C6 C9 মূলত হচ্ছে স্টেয়ার থেকে লোড আসবে, ওভার ট্যাঙ্ক থেকে লোড আসবে, ট্রাইবেট এরিয়া থেকে লোড আসবে। C9 আবার ট্রাইবেট এটা থেকে লোড আসবে না। সো এগুলো একটু দেখাইতে হবে। যদি আমাদেরকে প্রিলিমিনারি ডিজাইন বলা হয়েছে মানে একটা সাইজ বলে দিলে হলো, তারপরেও বলা হয়েছে যে আমাদের এই দেখাইতে, তাহলে আমরা দেখি তাহলে C1 C2 C3 C4 আর C7 এটাকে আমরা দেখাতে পারবো। নর্মালি এটা করা যাবে কীভাবে, সেটা হচ্ছে প্রথমে আমরা বের করবো স্ল্যাব থেকে লোড কত আসতেছে 0.217 দিলাম। এবার বের করতে ট্রাইবেট কন্ট্রিবিউটর এরিয়া, তো C1 ট্রাইব কন্ট্রিবিউটর কত এটুকুর অর্ধেক, মানে এটুকুর অর্ধেক এটুকুর অর্ধেক, তারপরে 7.5 আর কত 8, এই যে আমরা বের করছি কত এই 7.5 আর 8, ঠিক আছে। এবার এরিয়া হচ্ছে আমাদের এখানে বের করলাম কত, আচ্ছা এরিয়া যেটা হবে সেটা হচ্ছে এই যে এরিয়া হচ্ছে জাস্ট এটা থেকে গুণগুলো পাওয়া যায়। পিইউ ভ্যালু কত পাইছি সেটা হচ্ছে এই এরিয়া ইন্টু হচ্ছে এই 0.271 কেএসএফ প্লাস এরিয়া ইন্টু হচ্ছে 6 দ্বারা কেন গুণ করছি, যে 6 কোথা থেকে আসছে 6 দ্বারা কেন গুণ করছি, আমাদের 6টা ফ্লোর ছিল 6 দ্বারা গুণ করছি, ঠিক আছে। প্রত্যেকটা ফ্লোরের জন্য লোড আসবে। এফসি এফ টাইমস 4 কেএসআই আসছিল আমাদের 50 পেসে দেওয়া হচ্ছে, রোজি হচ্ছে 1%, আলফা ভ্যালু হচ্ছে 0.8। আচ্ছা আমাদের সূত্রটা মূলত হচ্ছে যে যদি সূত্রটা লেখা হয়নি এখানে, সেটা হচ্ছে পিইউ যেটা পড়ছিলাম আমরা 3.2 কলাম ডিজাইনের সময়, যে পিইউ ইকুয়াল টু হচ্ছে আলফা ফাই তারপর হচ্ছে রোজি ইন্টু হচ্ছে 1 মাইনাস আলফা ফাই এজি ইন্টু হচ্ছে 1 মাইনাস রোজি প্লাস হচ্ছে রোজি এফ ওয়াই। তো এই সূত্রটা বসে মূলত আমি জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে বের করছি। তো এখানে খালি মানগুলো বসে দিলে সূত্রটা ভালো করে বসানো হয়েছে, মানগুলো বসলে এজিটা পেয়ে যাবো। তবে যেটা জাস্ট এই সিতে হচ্ছে মূলত এটাকে স্কোয়ার রুট করছি। মিনিমাম সাইজ বলে দিচ্ছে আমাদের 12 ইঞ্চি থাকা লাগবে, 12 ইঞ্চি থাকা লাগবে। সো এখানে যেটা আসবে সেটা এই দুইটার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই দুইটার ম্যাক্সিমাম যেটা পাবো সেটা বসে দিলে পেয়ে যাবো ওটা। আচ্ছা তো এই C1 C2 C3 C4 C5 বের করা যাবে। সমস্যাটা হচ্ছে C5 আর C6, এখানে মূলত একটু মানে ওভারের ট্যাঙ্কের ক্যালকুলেশনটা আনতে হবে। সো আমরা দেখি একটু কষ্ট করে, সেটা হচ্ছে যে একটু ওভারের ট্যাঙ্কের ক্যালকুলেশনটা এখানে আনি, সেটা হচ্ছে ওভারের ট্যাঙ্কের ক্যালকুলেশনটা আসবে। তাহলে এখানে বেস ল্যাবে ছিল 8 ফিট 6 ফিট ইন্টু হচ্ছে 12 এটা হচ্ছে 12 ইঞ্চি। সো এটাকে এই ফিটে নিয়ে গেলে তো ফিটে আসবে। এখানে এত সিএফটি ডেড লোড কত হবে 150 বা 1000 করলে ডেড লোড পাবো। কাভার স্ল্যাবে পেয়ে গেলাম। ওয়াটার হাইটে ওয়াটার থেকে লোডটা আসবে। সাইড ওয়াল ছিল 8 ফিট মানে অ্যালং 8 ফিট একটা সাইড ওয়াল আছে, সরি অ্যালং 8 ফিট দুইটা সাইড ওয়াল, অ্যালং 6 ফিট দুইটা সাইড ওয়াল। তো এখান থেকে মূলত হচ্ছে লোডগুলো বের করতে হবে। লোডগুলো বের করলে হবে টোটাল ডেড লোড পাবো, যে একটা হচ্ছে কি কাভার স্ল্যাব, বেস স্ল্যাব, তারপরে দুই পাশের ওয়াল প্লাস হচ্ছে কি ওয়াটার হাইট, এখান থেকে পাবো হচ্ছে আমরা 30 পয়েন্ট এত। এটা হচ্ছে আমার ডেড লোড। আর লাইভ লোড হচ্ছে 10 PSFকে যাতে এর দ্বারা গুণ করে পাবো এত। তাহলে ফ্যাক্টর লোড কত ওভার ট্যাঙ্ক থেকে সেটা হচ্ছে এত। তো এইটা হচ্ছে পুরো ওভারের ট্যাঙ্কটা হচ্ছে আমাদের এই ভাগ করে দিতে হবে। 4টা কলাম ছিল, যে C5 C8 C9 এর জন্য 4 দ্বারা ভাগ করে থেকে প্রত্যেকটা কলামে কত করে যাবে 9.21। এবার আমরা C5 এর C8 করতে যাচ্ছি, মানে হচ্ছে আমরা এটা করতে যাচ্ছি এই যে C5 এর C8, এখানে আমরা তো লোডটা ডিস্ট্রিবিউট করতে যাচ্ছিলাম। তো কী করতে হবে, কিছু করা লাগবে না, সেটা হচ্ছে গিয়ে যদি দেখি আমরা এখানে যে C5 এর ট্রাইবেটর এরিয়া কত আসবে, মানে এখানে যেটা হবে C5 এর ট্রাইবেটর কন্ট্রিবিউটর এরিয়া থেকেও হচ্ছে লোড আসবে, প্লাস হচ্ছে এই ওভারের ট্যাঙ্ক থেকে লোড আসবে। সো যদি দেখি আমরা সেটা হচ্ছে যে এখানকার এই ট্রাইবেটর এরিয়া হচ্ছে যদি দেখতে চাই 7.5 প্লাস 9 ইন্টু হচ্ছে 8. যদি দেখতে চাই যে পাওয়া গেছে 7.5, যে 7 এই পাশে হচ্ছে 7.5 প্লাস হচ্ছে 9, এই যে এই পাশে 7.5 প্লাস 9, আর এই পাশে হচ্ছে যে মূলত 8 প্লাস এই 7.5। তো এটা যদি এটাতে আমরা এটা বের করতে পারবো C5 এর জন্য। দেন হচ্ছে এরিয়া বের করলাম, এরিয়াকে 200 এই যে এটার যে কন্ট্রিবিউটর এরিয়া বের করলাম, প্লাস হচ্ছে 2 ইন্টু 217.27 সরি যাই হোক 0.217 এটা দ্বারা গুণ করলে হলো, অসুবিধা নাই। 6 ফিট এখানে 6 হলো 6 ফিট, সরি 6টা ছিল, সরি এখানে 6টা মূলত এই আমাদের মানে ফ্লোর ছিল 6টা, 6 দ্বারা গুণ করা হয়েছে, প্লাস হচ্ছে ওভারের ট্যাঙ্কের লোডটা। তো আমরা পেয়ে গেলাম যে C5 এর লোড কত আসতেছে, পিইউটা কত C5 এ এই যে 317.3 পেয়ে গেলাম। এভাবে করে আমাদের এই কলাম 8 জন্য বের করতে হবে, C8 এর জন্য বের করতে হবে, আর হচ্ছে এই ইয়ার থেকে এখন এই যে কী বললাম যে C6 আর C9 কিছু কী করতে হবে, এখানে স্টার থেকে লোড আসবে। স্টার লোড কীভাবে বের করবো, ল্যান্ডিং দুইটা ল্যান্ডিং আছে, ল্যান্ডিংয়ের এই ইয়া থেকে ল্যান্ডিংয়ের লোডটা বের করবো, স্টারের লোডটা বের করবো, দুইটা যোগ এবার লাইভ লোড করবো, এবার ফ্যাক্টর লোড করে পাবো এত। তার মানে কি এটা হচ্ছে এই যে এই লোডটা যেটা আসবে এখানে সেটা হচ্ছে এই দুটা বিমকে সে ডিস্ট্রিবিউট করে দেবে। তার মানে আমার টোটাল লোড পেয়েছি কত 21 কিপ। সো এটা এই দুইটা 8 ফিটের লোডকে ইয়া করে দেবে, তাহলে এখানে 10.5 এখানে 10.5 আসবে। সো এই 10.5টা এই পুরো এই বিম জুড়ে থাকবে, তাহলে বিম জুড়ে তাহলে কত ইউডেলটা কত বিমের ওপরে, যে 10.5 বাই হচ্ছে 8, তার মধ্যে কত আসে 10.5 প্লাস 8 ভ্যালুটা আসছে 1.31। সেই এবার হচ্ছে এই তাহলে যদি তার মানে কি, তার মানে হচ্ছে এই 1.3 এইটুকু লোডটা আছে এখানে, তো আমাদের এই কলামে এই যে C5 কলামে তাহলে কত লোডটা যাবে, সেটা হচ্ছে 1.31 ইন্টু হচ্ছে এই 4, হ্যাঁ এই অর্ধেক লোডটা এখানে যাবে। তো 1.3 লোডটা এটা হচ্ছে মূলত স্টার থেকে যে লোডটা যাচ্ছে, যদি দেখি আমি
এই যে 1.3 × 4 এটা যে স্টার থেকে যাচ্ছে, আর C6 ট্রাইবিটরি এরিয়া হচ্ছে এত, এই যে C6 ট্রাইবিটরি এরিয়া, এই যে এটা কিন্তু এইটুকু, ঠিক আছে, এখানকার অর্ধেক আর এখানকার এইটুকু। সো আমরা এখান থেকে এটা বের করতে পারবো। তারপরে যেটা করতে হবে, তো এখান থেকে এই C6 যেটা হবে ট্রাইবিটরি এরিয়া থেকে লোড আসবে, প্লাস হচ্ছে তোমার ওভার ট্যাঙ্ক থেকে লোড আসবে, প্লাস হচ্ছে স্টার থেকে লোড আসবে। স্টারকে 6 দ্বারা গুণ করা হয়েছে কেন? কারণ প্রত্যেকটা লেভেলে 6টা করে, মানে একটা করে স্টার আছে, 6টা লেভেলে 6 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এখানকার লোড পাইলাম আমরা এত। আর C9 কোনো ট্রাইবিটরি এরিয়া থাকবে না, ঠিক আছে, একটু কষ্ট মনে রাখতে হবে। C9 কোনো প্রকার ট্রাইবিটরি এরিয়া থাকবে না, এখানে ওভার ট্যাঙ্ক থেকে লোড আসবে আর হচ্ছে স্টার থেকে লোড আসবে, 6টা স্টারের লোড আসবে। এটা পেয়ে গেলাম আমরা এত। এবার আমরা এক্সেলে বসাবো, সূত্র ফেলে এখানে সুন্দর করে হচ্ছে আমাদের মিনিমাম সাইজটা পেয়ে যাবো। তো একটা মিনিমাম বুঝলাম না, মানে একটা জাস্ট প্রিলিমিনারি ডিজাইনের জন্য এত কষ্ট করা লাগছে, যদিও আহমারি তেমন কিছু চেঞ্জ আসে নাই, তাও স্যার যদি করতে বলছে তাই করলাম। তাই এছাড়া আসলে মানে এত প্রিলিমিনারি যদি আমরা অ্যানালাইসিস করবোই, তো এত কষ্ট করে আসলে মূলত ডিজাইনটা মানে এগুলো বের করার দরকার ছিল না, তাও যেহেতু করতে বলছে তাই করলাম। সো আমাদের মধ্যে এই রিপোর্টটা হচ্ছে 3টা পার্ট আছে, একটা হচ্ছে উইন্ডো ক্যালকুলেশন, প্লাস হচ্ছে বিম কলামের প্রিলিমিনারি সাইজ ডিটারমিনেশন, প্লাস হচ্ছে ওভার ট্যাঙ্ক ডিজাইন। সো আমি ওভার ট্যাঙ্কটা ডিজাইনটা এখনও শুরু করি নাই, আপাতত এটুকু করলাম। সো এটুকুই আপাতত হচ্ছে আমার দেওয়া। সবাইকে আসসালামু আলাইকুম।